আচার্যজি, আমার প্রশ্নটা অধ্যায় 3 থেকে, যার শিরোনাম টু নো ইয়োরসেলফ, ওয়াচ ইয়োরসেলফ। গত মাস পর্যন্ত একটা বিভ্রমে ছিলাম যে শুধু বাইরের বন্ধন সরালি, আর সেটা মানুষের রূপে হোক বা বস্তুর রূপে, তো এমনটা মনে হচ্ছিল যে বন্ধন সরে যাচ্ছে। তারপর আপনি ভালো করে বোঝালেন যে শুধুমাত্র বাইরের বন্ধন সরালেই হবে না, ভেতরের বন্ধনও সরাতে হবে। এখন আপনার কাছ থেকে সেটাই বুঝতে চাইছি যে ভেতরের বন্ধন থেকে আমরা কিভাবে পিছু ছাড়াবো, আসলেই যে বন্ধনগুলো আছে সেগুলো থেকে কিভাবে বেরোবো। আপনি এত সব বিষয় বাদ দিয়ে শুধু একটা বিষয় দিয়ে শুরু করুন, নির্ভরশীলতা। নির্ভরশীলতা, কারণ অনেক ধরনের, অনেক রূপ রং নিয়ে বন্ধনগুলো আসে, কিন্তু সেগুলোর মধ্যে সবসময় একটা মিল যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো নির্ভরতা। নির্ভরতা। এখন দেখে নিন যে আপনার ভেতরের যে কুশলতা আছে, আপনার ভেতরের যে স্বাস্থ্য আছে, সেটা কোনো কিছুর ওপর আশ্রিত হয়ে যায়নি তো? মানে সেটার ওপর কোনো শর্ত আরোপিত হয়ে যায়নি তো? যদি অমুক ঘটনা ঘটে গেল আর তাহলে আমি ভেতর থেকে টলে গেলাম, এরকম কিছু চলছে না তো? আর যদি এরকমটা হয় তাহলে এটা বিপদের কথা, কারণ যে ঘটনা ঘটতে পারে সেই ঘটনা ঘটবেই। মারফিজ ল। যদি আপনি বলে রাখেন যে অমুক ঘটনা ঘটলে আমি ভেতর থেকে ধ্বংস হয়ে যাব, তো সেই ঘটনা ঘটবে আর আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে। বাইরে আমাদের অনেক কিছুর ওপর নির্ভরশীল হতে হয়, আমরা সেটা আটকাতে পারবো না, কিন্তু ভেতরের দিক থেকে নির্ভরশীল হবেন না। ভেতরে এমন কিছু থাকা উচিত যেটা বাইরে যাই হয়ে যাক না কেন বলবে ঠিক আছে, ঠিক আছে, সহ্য করে নেব, জীবনটাকে এগিয়ে নিয়ে যাব, ঘুমিয়ে নেব। হ্যাঁ, খারাপ লাগছে, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, টাকা চলে যেতে পারে, সম্মান চলে যেতে পারে, এই সব জিনিস হয় দুনিয়াতে, কিন্তু এর মানে এই নয় যে আমরা ভেতর থেকেই চুরমার হয়ে গেলাম। ভেতর থেকে তখনও আমরা বেঁচে থাকব। তো ভেতরে সেই যে নির্ভরতাটা আছে সেটা থেকে বাঁচতে হবে। স্যার, কিন্তু যখন কোনো পরিস্থিতি আসে তখন ভেতর থেকে মনকে অস্থির হতে দেখা যায়। আমি নিজেকে 1 মাস ধরে পর্যবেক্ষণ করে লক্ষ্য করে বুঝতে পেরেছি, লোকেরা যদি দূরত্ব বজায় রাখেও ওই পরিস্থিতিতে মনের মধ্যে সেটার বারবার পুনরাবৃত্তি হয়। তো সেটাকে কিভাবে ঠিক করব? পরিস্থিতির এই জন্যই পুনরাবৃত্তি হয় কারণ সেখানে নির্ভরশীলতা আছে। তাই মন বারবার ভাবতে থাকে যে এটা হয়ে গেলে ওটা হয়ে যাবে, তারপর বলে আচ্ছা এটা হয়ে গেলে ওটা হয়ে যাবে, হ্যাঁ এটা হয়ে গেলে। তো সেটাকে আপনি একটা চক্রের ভেতরে চালাতে থাকেন। ওটা এই জন্যই করেন কারণ ওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ঠিক করে দেখে নিন যে সেটা কিসের ওপর টিকে আছে। ওটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো চিন্তাধারা হতে পারে, কোনো আশা হতে পারে, যা কিছু হতে পারে যার ওপর আপনি নিজের নির্ভরশীলতা আশ্রিত করে দিয়েছেন। ধন্যবাদ আচার্যজি।